হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা স্কিপ করা ছাড়া কন্টিনিউ করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি 12টা থেকে ভিডিওটা শুরু করেছি। আজকে আমার কোনো কাজই করা হচ্ছে না, খুব এলোমেলোভাবে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আমার প্রিয় মিষ্টি আপুরা খুব ভালোবাসা নিয়ে ভিডিওটা দেখে যাবেন। আজকে সকালে ঘুম থেকে উঠে বাবুকে স্কুলে রেখে এসেছি। স্কুলে রেখে আসার পর বাসায় এসে দেখি কারেন্ট চলে গিয়েছে। তারপর আপনাদের ভাইয়া বলল, আমি তো কালকে বলতে ভুলে গিয়েছি, কালকে মাইকে অ্যানাউন্স করেছে মসজিদে যে আজকে সারাদিন কারেন্ট থাকবে না। তখন তো আমার মাথা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহ কি করব তাহলে আজকে সারাদিন। আর যাই কিছু হোক, আমার তো পানি ভরে রাখিনি, কারণ গত রাতে পানি ভরেছিলাম ট্যাঙ্কিতে, এ পর্যন্ত আর পানি ভরা হয়নি। আমি তো টেনশনে পড়ে গিয়েছি। যাক আলহামদুলিল্লাহ, ছাদে গিয়ে ট্যাঙ্কির মুখটা উল্টিয়ে দেখি যে না, মোটামুটি অর্ধেক ট্যাঙ্কি পরিমাণ পানি আছে। তারপর আর কি টেনশনটা একটু হালকা হলো। তারপর নাস্তা টাস্তা বানিয়ে সবাইকে খাইয়ে বাবুকে স্কুল থেকে নিয়ে বাসায় চলে এসেছি। এখন আমি আমার সংসারের কাজে হাত লাগিয়েছি। আমার মোবাইলে মোটামুটি 20%-এর মতো চার্জ ছিল, আর সেটা দিয়েই আজকের ভিডিওটা তৈরি করেছি খুব ঝটপট করে। আমি জানি আমার প্রিয় মিষ্টি আপুরা আমার জন্য অপেক্ষা করবে, এ কারণে আমি চেষ্টা করেছি আজকে ভিডিওটা তৈরি করতে। তবে মোবাইলে যদি চার্জ থাকতো তাহলে আরও সুন্দর করে ভিডিওটা শেয়ার করতে পারতাম। তো যাই হোক, পরিস্থিতি তো সবসময় সমান যায় না। যেরকমটা আছে আমি আশা করব আমার প্রিয় আপুরা সেরকমটাই মেনে নেবে। তো এই তো আমি স্কুল থেকে আসার সময় আমাদের বাসার পাশে একজনের বাসায় প্রচুর মানি প্লান্ট হয়, আর তারা একদম অযত্নে রেখে দেয়। তারা সেরকম একটা গুরুত্ব দেয় না, তবে তাদের বাসায় প্রচুর পরিমাণে মানি প্লান্ট হয়ে থাকে। তো আমি কয়েকদিন পর ওখান থেকে নিয়ে আসি। ওই ভাবির সাথে আমার খুব ভালো সম্পর্ক, তো ওখান থেকে নিয়ে এসেছি আজকেও বেশ কিছুটা। আজকে আর পানিতে রাখবো না, আজকে সব মাটিতে লাগিয়ে দিয়েছি, কারণ গত কয়েকদিন আগে যেগুলো এনেছি সব পানিতে রেখেছি, কয়েকদিন পর আস্তে আস্তে মরে যায়। তো ভাবলাম যে একটু মাটিতে লাগিয়ে দেখি এগুলো কতদিন পর্যন্ত ভালো রাখতে পারি। আমরা যত্ন করি বিধায় এগুলোর এই অবস্থা হয়, কয়েকদিন পর পাতা মরে যায়। তবে তারা অযত্নে রেখে দিয়েছে, তাদেরটা কত সুন্দর পরিমাণে হয়ে আছে। তো আমি ভাবিকে আজকে বলে এসেছি, আপনি আবার অযত্ন করে গাছটাকে মেরে ফেলবেন না, কারণ আপনার এখানে গাছ থাকলে আমি কয়েকদিন পর নিতে পারি। তো যাই হোক, এই তো এখানে 2টা টবে আমি গাছ লাগিয়ে নিয়েছি মানি প্লান্টের, আর একটা ছিল খুব সুন্দর, ওইটাকে আমি এই একটা বোতলে রেখে দিয়েছি। বোতলটা আমি শোপিস হিসেবে ব্যবহার করি, তো সেটা আজকে আমি আমার বেডরুমে রাখবো। কিভাবে কোথায় রাখি একটু পর শেয়ার করছি। মাত্র লাগানো যে গাছগুলো আছে এগুলোকে আমি বেলকনিতে রোদে দিয়েছি, এগুলো এখন থেকে বেলকনিতেই থাকবে। এখন যেহেতু বৃষ্টির সময়টা শেষ হয়ে গিয়েছে, ভাবছি যে আবারও বেলকনিতে কিছু গাছ রাখবো, কারণ বেলকনিতে প্রচুর রোদ আসে আর এই রোদে গাছ ভালো থাকবে। বেলকনিতে গাছের যত্ন করে আমি এখন বেডরুমটা পরিষ্কার করতে চলে এসেছি। বেডরুমের ওয়ার্ড্রোবের ওপরটা প্রচুর পরিমাণে ধুলাবালিতে সাদা হয়ে আছে, এটাকে ভালো করে মুছে ওই যে মানি প্লান্টটা রেখেছি একটা বোতলে, এই মানি প্লান্টটা এখন এখানে রাখবো এই বক্সের ভেতর। দেখতে না খুবই ভালো লাগছিল, তবে ভিডিওতে কেন জানি এই ভিডিওটা সুন্দর আসেনি, তবে এখানে কিন্তু দেখতে খুবই ভালো লাগছে। আজকে চেষ্টা করেছি, যেহেতু মানি প্লান্ট বাহির থেকে নিয়ে এসেছি অনেকগুলো, মানি প্লান্ট দিয়ে আমি আমার বেডরুমটাকে একটু সাজানোর চেষ্টা করেছি। একটা সুন্দর জার ছিল আমার কাছে, এই জারে খুব সুন্দর একটা মানি প্লান্টের ডগা দিয়েছি ড্রেসিং টেবিলের ওপর। ড্রেসিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। সেই সাথে এই তো খাট সাইড টেবিল বক্সটার ওপরটাও আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। খাট সাইড টেবিল বক্সের ওপরটা আমার বেবিরা পানি ফেলে নষ্ট করে ফেলছে, এ কারণে একটা ম্যাট বিছিয়ে দিয়েছি। তারপরে সুন্দর একটা আগের যে ম্যাট ছিল গোল রাউন্ড শেপের, সেটা দিয়ে একটু সুন্দরভাবে মানি প্লান্ট দিয়ে অর্গানাইজ করে নিচ্ছি। এই প্লান্টারে এতদিন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল, তবে এখন এটাতে রিয়েল প্লান্ট রাখবো।
আর একটা প্লান্টার এনেছিলাম। এই প্লান্টারটা আমার কিচেনে বেশ অনেক দিন ছিল, তবে এটা কোনোভাবেই হচ্ছিল না, তাই একটা বোতল কেটে এনে তারপর এখানে লাগিয়েছি গাছটা। ড্রেসিং টেবিল, খাট সাইড টেবিল, বক্স, সেই সাথে ওয়ার্ড্রোব সব অর্গানাইজ করা হয়েছে। এখন আজকে খাটের চাদরটা উঠিয়ে দিয়েছি আর নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি, ধোয়া চাদর। তো চাদরটা যখন চেঞ্জ করা হয় তখন কিন্তু পুরো রুমটা অনেক বেশি অন্যরকম লাগে দেখতে, ভালোই লাগছে। আর শীত যেহেতু চলেই আসছে খুব কাছাকাছি, আমার বেডরুমের উপরে মানে বেডের উপরে সব সময় এরকম রোদ আসবে, আর এটা আমার কাছে খুব ভালো লাগে জানালা দিয়ে। এখন হচ্ছে বেডরুমের কাজ শেষ করে আমি কিচেনে চলে এসেছি। কিচেনে এসে আমি হচ্ছে কিছু বাদাম এখন ভেজে নেব। যেহেতু আমাকে প্রতিদিনই কিছু না কিছু বাদাম খেতে হয়, এই কারণে আমি চেষ্টা করি বেশ কিছুটা পরিমাণে ভেজে রেখে দিতে, এতে করে প্রতিদিন আর ঝামেলা করতে হয় না। আগামীকাল যেহেতু শুক্রবার, তখন আমি মানে প্রত্যেক সপ্তাহে আমি চেষ্টা করি শুক্রবারে কিছু ভারী খাবার খেতে, কারণ পুরো সপ্তাহ ডায়েট করলে একদিন খাবার খেতে খুব ইচ্ছে করে। আগামীকালকে আমি সকালে নাস্তার ভিডিও আপনাদের জন্য শেয়ার করব। অনেক দিন হয়েছে পরোটার রেসিপি বা পরোটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তবে ইচ্ছা আছে কালকে আপনাদের সাথে নাস্তার ভিডিও শেয়ার করব। অনেক দিন চা খাওয়া হয় না, চা খাবো ইনশাল্লাহ, যদি আল্লাহ কিসমতে রাখে। ইনশাল্লাহ যদি পারি আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আজকে মুরগি রান্না করার জন্য এখানে আমি মুরগিটাকে একটু বড় টুকরো করে ধুয়ে নিয়েছি। তারপর আলুটাকেও বড় বড় করে টুকরো করে ধুয়ে তারপর হলুদ লবণ মাখিয়ে রেখে এসেছি। কিছুটা সময় রেস্ট হয়ে গেলে তারপর মুরগিটা ভাজি করে রান্না করে নেব। আর ভাত আর ডাল রান্না করা শেষ হয়ে গিয়েছে। আজকে খুবই সিম্পলভাবে দুপুরের রান্নার আয়োজন করেছি। যেহেতু কারেন্ট নেই, কোনো কাজই মনে হয় কি আগাচ্ছে না, তারপর আমি চেষ্টা করেছি আমার কাজ আমি আমার টাইম মতো করে নেওয়ার জন্য। তো আমার মোটামুটি কাজ শেষ হয়ে গিয়েছে। আমি পুরো বাসা ভালো করে গুছিয়ে পরিষ্কার করে এসেছি। তারপর কাজের আপা এখন এই তো ঘর মুছে নিচ্ছে, আর আমি এখন খাটের উপর উঠে গিয়েছি। কাজের আপা ঘর মুছে গেলে তারপর আমি খাট থেকে নামবো, না হলে আজকে যেহেতু ফ্যান ছাড়া নেই রুমটা শুকাবে না আর কাদা কাদা হয়ে যাবে। এ কারণে আমি বেডের উপর উঠে গিয়েছি, বাবুদেরকেও বেডের উপর রেখেছি। এই তো আমি এখন ধনিয়া পাতা আর কাঁচা মরিচগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই তো কাজের আপা ঘরটা মুছে যাচ্ছে। আজকে এমন একটা সময়, আজকে কিন্তু আমি সকালে কাপড় ভিজাতে গেছিলাম, পরে হঠাৎ করে আপনাদের ভাইয়া বলল কাপড় ভিজিও না, আজকে তো পানি থাকবে না, কারেন্ট থাকবে না। তারপর আমি আর কাপড় ভিজাইনি। তো কাজের আপাকে বললাম যে আজকে ঘরটা একটু শুকনো করে মুছে দিতে। মাশাল্লাহ আমার আপা খুবই ভালো, আমি যা বলি তাই শুনে, আর আমিও তাকে খুব মায়া করি, কারণ যে আসলে আমার কথা শুনবে তাকে আমি মায়া করবো, এটাই তো স্বাভাবিক। তো আপা একদম শুকনা করে মুছে গিয়েছে। একটা রুম মুছতে মুছতে দেখা যায় অন্য রুমে যেতে যেতেই ওই রুমটা শুকিয়ে গিয়েছে। এত সুন্দর করে মুছে তারপর পুরোটা রুম ফ্রেশ করে দিয়েছে। কারেন্ট না থাকার কারণে ফ্রিজ থেকে দেখতে পাচ্ছেন কিভাবে পানি গড়িয়ে পড়ছে, বরফগুলো গলে যাচ্ছে। এক হিসেবে ভালোই হয়েছে। বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ, আমি কিন্তু আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এতটুকু ভিডিও করতে করতে আমার 20% চার্জ চলে গিয়েছে। এখন যে আমি ঢং করছি, এখন আমার মোবাইলে আছে শুধুমাত্র 1% চার্জ। এই কারণে আজকের ভিডিওটা আর লং করতে পারিনি। আমার প্রিয় আপুরা অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন। ছোট্ট একটি কমেন্ট আর একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই পরবর্তী ব্লগ দেখে যাবেন। পরিবার নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।